কি লাগছে দেখো একবার, কি লাগছে মন্দিরটাকে, কি সুন্দর দৃশ্য, অসাধারণ অসাধারণ। कितने टाइम लगेगा लगभग बद्रीनाथ पहुंचने में? 7-8 घंटा लगेगा। 7-8 घंटा। না আসলে জানতেই পারতাম না যে বদ্রীনাথ যাওয়ার রাস্তা এতটা কঠিন। শুধু ওপরটা দেখো। হাই সবাই, কেমন আছো? জিরাট থেকে তোমার বন্ধু প্রীতম, আরও একটা নতুন ভিডিওতে, নতুন টেস্টে। আর আজকে হচ্ছে মে মাসের 12 তারিখ, আর এখন আমি আছি সোনপ্রয়াগে। এই যে দেখছো সোনপ্রয়াগের যে ট্যাক্সি স্ট্যান্ড। আর আমি আজকে এখান থেকে বেরিয়ে যাচ্ছি সোজা বদ্রীনাথ। আর বদ্রীনাথ যাওয়ার জন্য এখান থেকে সীতাপুর বা এখানের যে এই বাস স্ট্যান্ড আছে, এখান থেকে শেয়ার গাড়ি বা বাস পাওয়া যায়। তো আমি এখনও ঠিক করিনি যে কিসে করে যাব। অনলাইনেও এখনও বাসের টিকিট পাওয়া যাচ্ছে। যদি দেখি যে বাসে যাওয়াটা ভালো, তাহলে বাসের টিকিটই কেটে নেব। হেঁটে হেঁটে চলে যাচ্ছি সীতাপুর। এখান থেকে রুদ্রপ্রয়াগ 70 কিলোমিটার, গুপ্তকাশী 28। আর আগের দিন তোমাদেরকে ঘুরিয়ে নিয়ে এসেছি ত্রিযুগী-নারায়ণ। আর এই যে দেখো, এটা হচ্ছে পুরো সোনপ্রয়াগের ট্যাক্সি স্ট্যান্ড। এই হচ্ছে দেখো সীতাপুর। সীতাপুর এই হচ্ছে পুরো বাস স্ট্যান্ড। এখানে ঋষিকেশ, হরিদ্বার, দেরাদুন সমস্ত জায়গার বাস পাওয়া যায় সীতাপুর বাস স্ট্যান্ড থেকে। আর আমি এখন চলে এলাম বাস স্ট্যান্ডে। সময় আপডেট হচ্ছে সকাল 6টা। আর তোমাদেরকে একবার দেখিয়ে দিই আমরা যে বাসটায় যাব। এই হচ্ছে বাস, লেখা আছে শ্রী বদ্রীনাথ যোশীমঠ। এই যে এই বাসটায় করেই আমরা একটু পরেই বেরোবো। বাসটা পুরো ফুল হলে তারপরে একটা বাসের টিকিট পাওয়া যাচ্ছে redbus.com-এ, যেটা এই সোনপ্রয়াগ টু বদ্রীনাথ লিখলে সকাল 6টার সময় দেখাচ্ছে 1000 টাকা মতন ভাড়া। আর আমি জানি না এটার ভাড়া কত হবে, আশা করি কমই হবে। তো চলো, বললো যে 10 ঘন্টা মতন 12 ঘন্টা মতন সময় নাকি লাগতে পারে। এখন বাসে বসে আছি, বাস ছাড়বে, পুরো সিট ফুল হলে 6:30 বাজে। এখন হচ্ছে গিয়ে বাসের টিকিট করে নেবো। এই যে দাদা চলে এসছে, 720 টাকা করে টিকিট। कितने टाइम लगेगा लगभग बद्रीनाथ पहुंचने में? 7-8 घंटा लगेगा। 7-8 घंटा। ड्राइवर बोल रहा था 10-12 घंटा लग रहा है। 10। अब जाम जूम में रहेगा दादा। आज भी तो बद्रीनाथ ओपन है, हाँ, वो भी हो सकता है। 7টা বেজে 4 মিনিট এই বাস ছেড়ে দিল এখান থেকে। দেখি তাহলে কতক্ষণ লাগে সময়। 7টায় ছাড়লো, আমি চাইছি যে 7 থেকে 8 ঘন্টায় যেন সময় লাগে। জানি না কখন গিয়ে পৌঁছাবো। আজকে ওপেনিং বদ্রীনাথের। দূরের পাহাড়টা শুধু দেখো, কি সুন্দর বরফের চাদরে মোড়া, একদম এখান থেকেই দেখা যাচ্ছে। কি সুন্দর লাগছে দেখো। আমরা সোনপ্রয়াগ আর সীতাপুর এই জায়গাটাকে আমরা ছেড়ে বেরিয়ে যাচ্ছি। দুদিন ধরে মারাত্মক বৃষ্টি হচ্ছে। আমার মনে হয় বৃষ্টিটা এই কারণেই হচ্ছে, ওপরে স্নোফল হয়েছে বলে। আর ওয়েদারটাও বেশ অন্যরকমই আছে। বেলা হলে তো গরম লাগছিল, এখন দুদিন ধরে গরম লাগছে না। সাড়ে 8টা বাজে। এখন আমরা ক্রস করছি হচ্ছে গুপ্তকাশী। ফাটা, শিরশি সব ক্রস করে বেরিয়ে এসেছি। আর মারাত্মক ঘুম পাচ্ছে, মাঝে মাঝে একটু ঘুমিয়ে নিচ্ছি। এক্ষুনি ঢুকছি আমরা রুদ্রপ্রয়াগে। আর রুদ্রপ্রয়াগ থেকেই একটা রাস্তা চলে যাচ্ছে হচ্ছে হরিদ্বারের দিকে। আর আমরা ঢুকে যাবো কর্ণপ্রয়াগের দিকে। আমরা কর্ণপ্রয়াগ দিয়েই যাব। এখন আমরা ক্রস করছি অগস্ত্যমুনি। সময় আপডেট 9টা বেজে 25। অগস্ত্যমুনিতে অনেকে নেমে গেল, 1-2 জন। এই বাসটা বেশিরভাগ মানুষজনই যাচ্ছে কিন্তু বদ্রীনাথে।
আর আজকে বদ্রীনাথের ওপেনিং বলে কথা, তাই কিন্তু অনেকেই খুব, আমি তো নিজে এক্সাইটেড, বাকিরা কেমন এক্সাইটেড জানি না। বাসে এখন এসে পৌঁছালাম রুদ্রপ্রয়াগ, যেখানে অলকানন্দ মন্দাকিনী নদীর সাথে মিশে যায়। আর মন্দাকিনী নদী হচ্ছে কেদারনাথ থেকে যে নদীটা চলে আসছে সেটাই হচ্ছে মন্দাকিনী নদী। আচ্ছা, এখন যে এই জায়গাটা ক্রস করছি এই জায়গাটা হচ্ছে রুদ্রপ্রয়াগ দিলাম। আর রুদ্রপ্রয়াগ পর্যন্ত তোমরা যদি পারো তোমরা চলে আসতে পারো একদম সোনপ্রয়াগ থেকে রুদ্রপ্রয়াগ। আসার পরে রুদ্রপ্রয়াগ থেকে তোমরা কিন্তু শেয়ার গাড়ি পেয়ে যাবে কর্ণপ্রয়াগ পর্যন্ত অথবা বদ্রীনাথ যাওয়ার জন্য। হরিদ্বার থেকে ডিরেক্ট কোনো গাড়ি না পেলে হরিদ্বার থেকে রুদ্রপ্রয়াগ পর্যন্ত বদ্রীনাথ অথবা কেদারনাথের জন্য যে কোনো শেয়ার অথবা বাসে করে আসতে পারো। এরপর রুদ্রপ্রয়াগ থেকেই তোমরা শেয়ার অথবা বাস পেয়ে যাবে বদ্রীনাথ অথবা কেদারনাথ যাওয়ার। যোশীমঠগামী অথবা বিভিন্ন রুটে চলা ওই দিককার বাসগুলো রুদ্রপ্রয়াগ হয়েই যায়, তাই কোনো চিন্তা নেই বাস না পাবার। এখন আমাদের এই যে বাস এসে দাঁড়ালো, যোশীমঠ বদ্রীনাথ লেখা আছে। আর এই যে এক জায়গায় আমরা খেতে বসেছি, কি সৃষ্টি চয়েস রেস্টুরেন্ট। এখন সময় আপডেট হচ্ছে 10টা 50। গোলাপ জামুন 2 পিস 80 টাকা। কী দিয়ে বানানো ভাই? রসগোল্লা 2 পিস 80 টাকা। ভাই কোথায় এসছি আমি? যাই হোক, বাকি দামগুলো তাও ঠিকঠাক লাগছে আমার এইগুলো, বাট এটা একটু বেশি বাড়াবাড়ি লাগলো মিষ্টির দিকটায়। উত্তরাখণ্ড থেকে কিছুই পাওয়া যায় না। হাক্কা নুডলস অর্ডার করেছি 140 টাকা দিয়ে রেখেছে শুধু ক্যাপসিকাম আর পেঁয়াজ, আর কিচ্ছু দেয়নি। আর বাঁধাকপি দেখতে পাচ্ছি। চলো আবার বাসে উঠে পড়ি। কোল্ড ড্রিঙ্কস বাগেরা কিনে নিয়েছি, সেইজন্য নুডলস খেলাম, ভালোই, খারাপ নয়, বাট আর একটু সবজি বাগেরা দিলে ভালো হতো। চলো বাসে উঠে পড়ি। বদ্রীনাথ 136 কিলোমিটার দূরে, হেমকুণ্ড সাহেব 111 কিলোমিটার দূরে, যোশীমঠ 95 কিলোমিটার। এখন ক্রস করছি গৌচর। খুব সুন্দর জায়গাটা, খুব সাজানো গোছানো, বেশ ভালো লাগছে রাস্তার ধারের এই আঁকাগুলো। এই হচ্ছে কর্ণপ্রয়াগ আর এটা হচ্ছে পিন্ডার নদী। এখন আমরা ক্রস করছি কর্ণপ্রয়াগ। আর তোমরা জানো যে মোট 5টা প্রয়াগ হয়। কর্ণপ্রয়াগে যে নদীটা এসে অলকানন্দের সাথে মেশে সেটা কোন নদী? সেটা হচ্ছে পিন্ডার নদী। আর এই হচ্ছে কর্ণপ্রয়াগের এরিয়াটা, খুব সুন্দর। এই আর কর্ণপ্রয়াগ থেকেই আমরা কানেক্ট হয়ে গেলাম এই বদ্রীনাথ মার্গে। মানে এই রাস্তাটাই কিন্তু চলে যাবে সোজা বদ্রীনাথ আর 123 কিলোমিটার। এখন ক্রস করছি চাম্বলি। আর এরপরে যেটা আসবে সেটা হবে যোশীমঠ। আর যোশীমঠকে আমরা ক্রস করে বাঁ দিক দিয়ে বেরিয়ে যাব বদ্রীনাথের উদ্দেশ্যে। 1টা বেজে 1 মিনিট, 7টার সময় বাস ছেড়েছিল, 6 ঘন্টা হয়ে গেল। ও হো হো হো, কি সুন্দর দেখো জায়গাটা, সত্যি কি সুন্দর পরিবেশ না? দারুণ লাগছে, কিন্তু দারুণ। জাস্ট আমাদের দার্জিলিং গ্যাংটক যাওয়ার পথেও রাস্তা ঠিক যেমন, ঠিক সেরকমই কিন্তু মনে করে দিচ্ছে এই রাস্তাগুলো। আরে বাপ রে, কি রাস্তা! একটা জিনিস এই পুরো রাস্তায় ফলো করলাম, যেরকম তোমাদের এই যে দেখালাম যে যেভাবে পাথরগুলোকে কেটে এই জায়গাটাকে বানানো হয়েছে, মানে যবেই বানানো হয়েছে, পুরো রাস্তাটা পুরো সেম স্টাইলে সেম ডিজাইনে বানানো হয়েছে। এটা কিন্তু দেখার মতন। ও হো হো হো, যোশীমঠ ঢোকার আগের
কি দুর্দান্ত ভিউ, কি দুর্দান্ত রাস্তা। এই যে পাহাড় কেটে আমরা দেখি আমাদের দার্জিলিং গ্যাংটকে চায়ের চাষ, আর এখানে বিভিন্ন রকম যে শাকসবজির চাষগুলো হয় সেটা আমি দেখতে পেলাম এখানের এই পাহাড় কেটে করছে। কি সুন্দর লাগছে। আস্তে আস্তে যখন নিচের দিকটায় ছিলাম তখন থেকে প্রচুর গরম লাগছিল, তারপরে আস্তে আস্তে ওয়েদার পুরো ঠান্ডা হয়ে গেছে। আর কি সুন্দর দেখো এই জায়গাটা, সত্যি অসাধারণ সুন্দর, ব্যাপক লাগছে, জাস্ট ব্যাপক। ব্যাপারটা কেমন হচ্ছে একবার দেখো, এই যে যেই ঘুরছি একটা একটা করে পাহাড়ের এই মোড়, আর একটা একটা করে পাহাড়ের চ্যাপ্টারকে যেন আমরা ক্রস করছি, আর নতুন একটা পাহাড়ের চ্যাপ্টার খুলে যাচ্ছে আমাদের সামনে, আর প্রত্যেকটা চ্যাপ্টারই এত সুন্দর। ওহ, এটা দেখলাম যেখানে শুধু ল্যান্ডস্লাইডের পরে ল্যান্ডস্লাইড হয়েছে, কারণ তোমরা জানো যে এই রাস্তাটা খুব ইম্পর্টেন্ট, আর বিশেষ করে যোশীমঠের অবস্থা খুবই খারাপ বর্তমানে। এছাড়াও আরও কয়েকটা জায়গা ঠিক যোশীমঠ ঢোকার আগেই কিন্তু তোমরা দেখতে পাবে যে রাস্তার এরকম অবস্থা হয়ে আছে। যোশীমঠে আর টেম্পারেচার কিন্তু পুরোই চেঞ্জ হয়ে গেছে, অনেক চেঞ্জ হয়ে গেছে। আর এই সেই যোশীমঠ, যে যোশীমঠের গল্প আমি, যে যোশীমঠের খবর আমি টিভি নিউজে দেখেছিলাম, যে এখানকার কত পাহাড় ধসে পড়ে যাচ্ছে, বাড়িঘর ভেঙে যাচ্ছে, আর মানে এখানে হবেই, তার কারণ এখানে বিভিন্ন রকম টানেল তৈরি হচ্ছে, বিভিন্ন পাহাড়ে কাজ হচ্ছে, সেসব কারণের জন্য নাকি যোশীমঠের অবস্থা খুব খারাপ। তবে এখন কতটা মানুষ মানে সজাগ হয়েছে এখানকার, বা এখানে যে কাজগুলো হচ্ছে সেগুলো নিয়ে, সেটাই হচ্ছে দেখার। তারপর থেকে আর কোনো রকম খবর শুনিনি, তো আমি যোশীমঠ তখন এটাই শুনেছিলাম, আর আজকে সেই যোশীমঠে আসা। আর এখানেও কিন্তু অনেক কিছু দেখার আছে। কখনো যদি যোশীমঠে আসতে পারি আলাদাভাবে, তখন তোমাদের যোশীমঠ নিয়েও একটা আলাদা ভিডিও দেবো। বর্ডার রোড অর্গানাইজেশনের তৈরি এই রাস্তা কিন্তু সেরা সেরা লাগে আমার। ও কি রাস্তা দেখো, জায়গাটা সুন্দর লাগছে। বাসে বিড়ি জ্বালিয়ে দিয়েছে, কি ক্যাচাল হচ্ছে। সামনের জন বমি করছে, ভালো ভিউ যেই তুলতে যাচ্ছি পেছনের জেঠিমা বমি করছে, সামনের যে ভিউ তুলতে যাচ্ছি সামনের জেঠিমা বমি করছে, আবার এখন একজন বিড়ি খেতে শুরু করে দিয়েছে। কি দিনকাল এসছে আজকে আমার বাস জার্নিতে। আমরা চলে এলাম, এটা হচ্ছে বিষ্ণু প্রয়াগ। 5টা প্রয়াগের এটাই প্রথম প্রয়াগ। এই যে চলে এলাম আমরা বিষ্ণু প্রয়াগে। সময় আপডেট হচ্ছে 3:27, আর আমরা এসে পৌঁছালাম এই বিষ্ণু প্রয়াগের এত সুন্দর একটা জায়গাতে, যেখানে 400 মেগাওয়াটের একটা ড্যাম আছে। আর এই দেখো কি সুন্দর ভিউ। আমরা এখন এই রাস্তাটা দিয়ে ক্রস করে আরও এগিয়ে যাব, আর এখনও প্রয়াগটা আসেনি, যেখানে ধৌলিগঙ্গা আর সাথে হচ্ছে অলকানন্দ মিট করে, সেটার একটু সামনে। এই হচ্ছে এখান থেকে কিছুটা ভিউ। हाँ बोलिए, आपका कोलकाता में क्या बोले थे? वहाँ पर मेरे फ्रेंड लोग हैं। कोलकाता में दमदम क्वार्टरमेंट है, मियानसी गेट है, अगरतला हाई स्कूल है, अपोजिट बिल्डिंग के पीछे रहते हैं वो लोग। अच्छा, ठीक है। उनकी वाइफ का नाम है करोबी नंदी, और उनके हस्बैंड का नाम है प्रियबंधु मजुंदर। अच्छा। लेकिन उनसे मेरा भेंट हुआ था 1994 में। हाँ। आज तक उनसे फिर दोबारा भेंट नहीं हुआ। अच्छा, अगर आप पता कर ले तो उनसे हमारा नमस्कार बोल, हाय बोल देना। अच्छा एड्रेस कहाँ पे? एड्रेस वही आपको बताता रहा हूँ मैं। बोलिए, एड्रेस दमदम कैंटोनमेंट के कोई जगह पता है? हाँ, एड्रेस है उनका दमदम कैंटोनमेंट, मियानसी गेट, अगरतला हाई स्कूल, अपोजिट बिल्डिंग के पीछे। আচ্ছা, তো যারা যারা আমার ভিডিও দেখছো, যা দেখলে কাকাকে কিন্তু অবশ্যই রেসপন্স করো। ও এরকম একটা রাস্তা আর কি চাই, আর এরকম একটা জার্নি। আর সামনে আসছে বিষ্ণু প্রয়াগ। তবে দেখাই, দেখো এদিক থেকে একটা নদী আসছে, এইটাই এসে কিন্তু এখানে
মিলিত হয়ে গেছে। আর এদিকে একটা, এই কিন্তু আরও একটা প্রয়াগ যেটাকে আমরা ক্রস করলাম। এখানে ধৌলিগঙ্গা এসে এই অলকানন্দাতে মিশে গেল। কিন্তু উত্তরাখণ্ডের যে 5টা প্রয়াগ আছে, 5টা প্রয়াগের প্রথম প্রয়াগ। এই অলকানন্দা নদীর ওপর যে কতগুলো ব্রিজ আছে, সত্যি অগন্তি অগন্তি। এখানে কিন্তু ল্যান্ডস্লাইড হয়, পাথরগুলো দেখো কেমন ভেঙে ভেঙে আছে। পুরো পাথরের পাহাড়, মাটির নয়। কিন্তু আমাদের গ্যাংটক দার্জিলিংয়ে যেমন মাটির পাহাড়টা বেশি, পাথরও আছে, তবে এখানে পাথরের পাহাড়টাই কিন্তু সব থেকে বেশি। এখন যে জায়গাটায় আছি এখান থেকে 18 কিলোমিটার দূরেই হচ্ছে হেমকুন্ড সাহেব। জুন জুলাইয়ের পরে আসি তাহলে এখানে ভ্যালি অফ ফ্লাওয়ার্স, সেটা কিন্তু খুব জনপ্রিয়, সেটা খুবই দেখার মতন একটা জায়গা। চেষ্টা করব আমি আসার আর তোমাদেরকে এই জায়গাটা দেখানো। যারা যারা রেজিস্ট্রেশন করে আসবে না তাদের জন্য হচ্ছে এই জায়গাটাই একদম রেজিস্ট্রেশন। এখান থেকে কিন্তু তোমাদের নালে আটকে দেবে, এই জায়গাটাই হচ্ছে একদম মেন রেজিস্ট্রেশন করার জন্য। উত্তরাখণ্ড পর্যটন পুলিশ। এই জিনিসটা বেশ ভালো লাগলো। যারা যারা রেজিস্ট্রেশন করে আসেনি তাদেরকে বাস থেকে নামিয়ে রেজিস্ট্রেশন করিয়ে তারপরে আবারও বাসে উঠিয়ে দেওয়া হলো। এটা খুব সুন্দর। যারা যারা রেজিস্ট্রেশন করে আসবে না তাদের কোনো চিন্তা নেই। আমরা আছি এই জায়গাটার নাম হচ্ছে পাণ্ডুকেশ্বর। ক্রস করছি আমরা, আর মাত্র 8-9 কিলোমিটার দূরেই হচ্ছে আমাদের বদ্রীনাথ। তো পাহাড়ে একদম বরফে ভরে আছে। না আসলে জানতেই পারতাম না যে বদ্রীনাথ যাওয়ার রাস্তা এতটা কঠিন। শুধু ওপরটা দেখো। কি সুন্দর দৃশ্য, অসাধারণ অসাধারণ। আমরা প্রায় কাছাকাছি। ফাইনালি আমার সাথে সবাই একসাথে বলো জয় শ্রী বদ্রী। ও বদ্রী বাবা কি জয়। একদম চলে এসেছি ফুল জোশের সাথে বদ্রীনাথ ধামে। আর তোমাদেরকে যদি বলে দিই, এখন ওয়েদার চলছে, আমি চেক করলাম 4 ডিগ্রি সেন্টিগ্রেড, সাথে চলছে বৃষ্টি। আর এই ছিল আমাদের বাস থেকে নেমে আমরা এখন এখানে চলে এসেছি। এই হচ্ছে ভারত সেবাশ্রম সংঘ। ভাবছি এখানেই থাকবো বৃষ্টির মধ্যে ভিজতে ভিজতে। বাপ রে বাপ। এই যে ভারত সেবাশ্রম সংঘ, এই হচ্ছে ভারত সেবাশ্রম যেখানে এসে আমরা পৌঁছালাম। আর এই হচ্ছে ভারত সেবাশ্রম থেকে কিছুটা ভিউ। আর এখন হচ্ছে যাচ্ছি আমাদের রুমে। ও রুম বাগেরা সমস্ত কিছু পরে দেখাবো। সময় আপডেট হচ্ছে এখন 6:30টার কাছাকাছি। মানে বাঙালি হিসেবে কিন্তু এই জন্যই ভালো লাগে যে উত্তরাখণ্ডে এসেও বাংলা লেখা দেখছি ভারত সেবাশ্রম সংঘ। ফাইনালি এসে পৌঁছে গেলাম ভারত সেবাশ্রমে। আর 10-11 ঘন্টা সময় লাগবেই তোমাদের এখানে পৌঁছানোর জন্য। আর এই হচ্ছে এখানের ভারত সেবাশ্রম, দেখে নাও। এখানে লেখা আছে বাস স্ট্যান্ড। একদম এদিক থেকে সোজা বেরিয়ে যাব বাইরে। এখন একবার এসছি তখন বদ্রীনাথ বাবাকে কেন একবার দর্শন করে আসবো না। দর্শন যদি নাও করতে পারি, একবার মন্দিরের কাছে তো ঘুরেই আসতে পারি। এখান থেকে বেরোলাম, বেরিয়ে এখন এই রাস্তা ধরে সোজা হাঁটছি। আর এদিকের বিউটি দেখো, ওহ কি বরফ। ম্যাপে দেখাচ্ছে 500-600 মিটার মতন দূরে বদ্রীনাথ টেম্পল। এই সাইড কি সুন্দর লাগছে। অনেক ভাগ্য হলেই তবেই নাকি বলা হয় যে কেদারনাথ, বদ্রীনাথ, গঙ্গোত্রী, যমুনোত্রী তবেই নাকি যাওয়া যায়। ও কি লাগছে দেখো একবার, কি
কি লাগছে মন্দিরটাকে, জাস্ট অন্য লেভেলের। এখন এদিক দিয়ে যাচ্ছি ওপরে, চলো। ফাইনালি বদ্রীনাথ ধামে। ও হো, কি লাগছে দেখো একবার, অসাধারণ সুন্দর। ওফ, জাস্ট ভিউটা দেখো একবার। স্বপ্ন সত্যি করা, সত্যি বলছি, অনেক কঠিন। কেদারনাথের স্বপ্নটাকে সত্যি করেছিলাম হয়তো একবার প্রথম, দ্বিতীয়বার আরেকবার স্বপ্ন নয়, ওটা আমি জেদের বসে গেছি যে আগেবার আমার এত পায়ে ব্যথা হয়েছিল, এইবার গিয়ে দেখলাম যে না, পায়ে ব্যথাটা আমি ঠিকঠাক করে ফেলেছি। আমি একদম ব্যাপক শান্তিতে গেছি যাকে বলে। আর এইবার এসে এই যে পৌঁছালাম বদ্রীনাথ মন্দিরের সামনে, এটা কিন্তু একটা আলাদা অনুভূতি। হ্যাঁ, হতে পারে বদ্রীনাথ মন্দিরের যে আসল রূপ সেটা পেলাম না, পুরো এই ফুলে হয়তো ঢাকা, কিন্তু এটাও দেখার মতন। কি সুন্দর না, এই উত্তরাখণ্ডের 4 ধামকে এই সময় কত সুন্দর সাজিয়ে ফেলা হয়। চলো তোমাদেরকে দেখিয়ে দিই এই বদ্রীনাথ মন্দিরের সামনে ঠিক কেমন অনুষ্ঠান হয়েছে আজকে। আপাতত ভিজে যাচ্ছি, আর তোমাদেরকে কি বলবো, আমি যে এইভাবে বদ্রীনাথে চলে আসবো সন্ধ্যেবেলাটায়, আজকেই কিন্তু ওপেনিং হয়ে গেছে। আর দেখো দারুণ কিন্তু লাগছে, আর কত মানুষের ভিড়, খুব সুন্দর করে কিন্তু সাজানো হয়েছে। বিশেষ করে যখন এই কালারটা আসছে, এটাই কিন্তু আমার খুব দুর্দান্ত লাগছে। কারণ আজকে যেহেতু প্রথম দিন, আর এই প্রথম দিনে সত্যি এ কিন্তু অসাধারণ মুহূর্ত, কেউ কিন্তু কখনোই ভুলবে না এই দিনটাকে। আর যেভাবে আমরা প্রথম দিন কেদারনাথে গেছিলাম, ঠিক সেরকমই প্রথম দিন এই বদ্রীনাথের মন্দিরে সাক্ষী থাকতে পেরে সত্যি দারুণ 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 লাগছে। মানুষ এখনও লাইনে আছে। ভারত সেবাশ্রমে যেহেতু আছি, এসেই আমি সঙ্গে সঙ্গে বেরিয়ে পড়েছি যাতে তোমাদেরকে আজকের কিছু অন্তত দেখাতে পারি। আর ভেতরে কোনো কিছুই তো অ্যালাউ নয়, শুধু বাইরেটাই ঝিকটুকু দেখানো যায়। কেদারনাথ মন্দিরে যেমন তুমি ভেতরেও চাইলে অনেকে ভিডিও করে ফেলতে পারে, বাট সেটা অ্যালাউ নয়, সেখানে রেস্ট্রিকশানটা কম। বাইরে তো পুরোটাই অ্যালাউ আছে, আর বদ্রীনাথের কিন্তু একদম ভেতরে কোনো কিছুই করা যায় না। দেখলাম আসার সময় ভান্ডারা বসেছে, ওখান থেকে ভান্ডারাতে খাওয়া দাওয়া করে একদম সোজা চলে যাব ভারত সেবাশ্রমে। আর এই দেখো, সত্যি দারুণ লাগছে। এই চলে এসছি এই ব্রিজটার কাছে, আর পেছনেই দেখতে পাচ্ছ বদ্রীনাথের এই মন্দির। আর এখন আমি চেক করলাম, এই বদ্রীনাথ মন্দির বেরোনোর পরে টেম্পারেচার এখন প্রায় 1 ডিগ্রি 2 ডিগ্রি হয়ে গেছে। বাপরে বাপ, বুঝতে এই বদ্রীনাথ মন্দিরের আরও একটা নাম হচ্ছে বদ্রীনারায়ণ মন্দির। শ্রীনারায়ণ মন্দির, এই বদ্রীনারায়ণ মন্দিরকে আমরা ছোট চারধাম, মানে ছোট চারধাম কোনটা, যেটা হচ্ছে এই উত্তরাখণ্ডের যে 4টে ধাম, গঙ্গোত্রী, যমুনোত্রী, কেদারনাথ আর বদ্রীনাথ, এই যে 4টে ধামকে, এটাকে বলা হয় উত্তরাখণ্ডের ছোট চারধাম। আর ভারতবর্ষের যে বড় ধাম 4টে, সেই 4টে ভারতবর্ষের ধামের মধ্যে হচ্ছে এটি একটি অন্যতম। বদ্রীনাথ মন্দিরে ভগবান বিষ্ণুকে কিন্তু মেন প্রাধান্য দেওয়া হয়। বলা হয় 108টা যে বৈষ্ণব তীর্থ হয়, সেই বৈষ্ণব তীর্থর মধ্যেও এই বৈদ্যনাথ ধাম কিন্তু আরও একটা জায়গা দখল করে। আর আমরা প্রায় এখন 10,300 ফুট ওপরে আছি এই জায়গাটায়। এই যে মন্দিরটা আছে, এই মন্দিরটা ভগবান বিষ্ণুকে উৎসর্গ করা হয়। বলা হয় যে ভগবান বিষ্ণু নাকি এখানে হাজার হাজার বছর ধরে তপস্যা করেছিলেন। তপস্যার পেছনেও আছে অনেক কারণ। দেবতা আর দানবরা এসেছিল
এই ভগবান বিষ্ণুর কাছে, আর তারা চেয়েছিল যে সমুদ্র মন্থনের অমৃতের জন্য চেয়েছিল সমুদ্র মন্থনের, আর সেই সমুদ্র মন্থনের জন্য বিষ্ণুকে সাহায্য করতে বলেছিল, আর বিষ্ণু তাতে রাজি হয়েছিল। এরপরে বিষ্ণু এটাই বলেছিল, এই শর্তে রাজি হয়েছিল যে সমুদ্র মন্থন থেকে আসা প্রথম যে জলের ফোঁটা সেটা উনি পান করবেন, আর সেরকমই হয়েছিল, উনিই পান করেছিলেন। তার কারণ ছিল প্রথম ফোঁটাটা ছিল বিষ, আর এই বিষ যদি চলে আসতো তাহলে পুরো পৃথিবী ধ্বংস হয়ে যেত। পুরো পৃথিবীকে ধ্বংসের হাত থেকে বাঁচাতে বিষ্ণু এটা করেছিলেন। এরপরে তিনি নিজের যে শরীরটা খারাপ করলেন এই বিষটা পান করে তিনি নিজেকে বাঁচাতে এই জায়গায় এসে নাকি হাজার হাজার বছর ধরে ধ্যান তপস্যা করেন, তারপরে নাকি নিজেকে সুস্থ করেন। আর এটা মনে করা হয় যে এখানে যখন উনি ধ্যান করেছিলেন, উনি এখানে একটা বেরির আকৃতিতে, বা হিন্দিতে যাকে বলা হয় বদ্রী আকৃতিতে উনি এখানে ধ্যান করেছিলেন, তাই জন্যই এই জায়গাটার নাম নাকি বদ্রীনাথ হয়েছিল। আর এই মন্দিরটাকে নাকি খ্রিস্টীয় ৮ম শতাব্দীতে আদিগুরু শঙ্করাচার্য এই মন্দিরটার রূপ দিয়েছিলেন, আর তারপরে দশকের পর দশক গেছে, আর মন্দিরটার হয়তো বিভিন্ন রকম, যেমন আমাদের বাড়ি হয় এক এক সময় এক এক রকম ডিজাইন, তো সেইভাবেই মন্দিরটার রূপ ছিল একরকম, ধীরে ধীরে এক এক প্রজন্ম এক এক রকমভাবে এই মন্দিরটাকে এরকম রূপে আজ নিয়ে এসছে। বদ্রীনাথ নিয়ে আমরা অনেকে ভাবি যে কেদারনাথ ভগবান শিব আছে, এখানেও হয়তো ভগবান শিব, হ্যাঁ ভগবান শিব আছেন, ভগবান শিবের একটা আলাদা করে মন্দির আছে, এই যে পেছনে মন্দিরটা, আর তার নিচে আছে তপ্তকুণ্ড। আর তোমাদের আরও একটা কথা বলে দিই যে ভগবান শিবও কিন্তু এই বদ্রীনাথের সাথে ভালোভাবে জড়িত। কেন? ভগবান শিব আর ভগবান বিষ্ণু তারা খুব দুজন ঘনিষ্ঠ বন্ধু ছিল, আর ভগবান বিষ্ণু যখন উনি ধ্যান করতে এসেছিলেন, শোনা যায় কিংবদন্তি অনুযায়ী এটাই বলা হয়েছে যে ভগবান শিবও নাকি কোনো সময় ভগবান বিষ্ণুর সাথে এখানে এসে এই ধ্যানে অংশগ্রহণ করতেন বা ধ্যান করতেন, তাই জন্যই শিব আর ভগবান বিষ্ণু এনাদের প্রাধান্য বেশি। আর মনে করা হয় শিব নাকি এখানে যে প্রাকৃতিকভাবে তৈরি হওয়া তপ্তকুণ্ড যেটা হচ্ছে এইখানে, এই তপ্তকুণ্ডেও নাকি শিব স্নান করেছিলেন। তো এই হচ্ছে কিছুটা গল্প যেটা আমি তোমাদেরকে জানাতে পারলাম। আর দিনের বেলা আমি তোমাদেরকে এটা নিয়ে আরও একটা ভিডিও দিনের বেলা দেখিয়ে দেব। আমি দিনের বেলা মানাগ্রামও ঘুরবো, সেটা নিয়ে পরের ভিডিওতে আসছি। আর আপাতত এই জায়গাটার মজা নিই, বৃষ্টি পড়ছে। এখন চলে যাই ভারত সেবাশ্রম, যেখানে আমি আছি, যেখানে 1000 টাকায় 2 জন থাকতে পারবে, 1200 টাকায় 3 জন থাকতে পারবে। চলো এবার এখান থেকে বেরিয়ে যাই। আর এখন এই মোমেন্টে এখানে অনেক খাবারের ব্যবস্থা আছে, যারা এই দর্শনার্থীরা আসছেন এখানে। আর এখান থেকে এখন বেরিয়ে যাব, সারা বছর এটা থাকবে না। এখানে বিভিন্ন রকম যে হোটেলগুলো আছে বা যা আছে ওখান থেকেই তোমাদের খাওয়া দাওয়া করতে হবে। এখানে এখন রাতের খাবার ভান্ডারাতে খাওয়া দাওয়া করেই যাব। সময় আপডেট হচ্ছে 8:01। ভান্ডারাতে কি সুন্দর খাবার দাবার পাওয়া যাচ্ছে। ये भंडारा कहाँ का है किस जगह का है भंडारा? यूपी से। वाह अच्छा, एक हाँ। খাবার দাবারটা তোমরা যদি প্রথম দিকে আসো যে কোনো জায়গায়, কেদারনাথ, বদ্রীনাথ, গঙ্গোত্রী, যমুনোত্রী, সব জায়গায় তোমরা রাতের দারুণ খাওয়া দাওয়া পাবে। খাবার কিন্তু দুর্দান্ত। এখন রাতের খাবার খেয়ে নিচ্ছি। তোমরা যখনই এই প্রথম দিকে চারধামগুলোয় যাবে, তোমরা খাবার দাবার সব জায়গায় লঙ্গরখানা, তোমরা কিন্তু এই ভান্ডারা থেকে আরামসে এই খাওয়া দাওয়া করতে পারো ফ্রিতে। আমার বেশ ভালো লাগছে, খুব সুন্দর বানিয়েছে। শেষ পাতে আবার জিলিপিও দিল, আর কি চাই ভান্ডারাতে। এই হচ্ছে ভারত সেবাশ্রম যেখানে আমি আছি। এই হচ্ছে পুরনো বিল্ডিং, আর এই হচ্ছে রুম আমাদের। আমি তোমাদের একবার দেখিয়ে দিই। আমরা এই রুমটায় যেহেতু গ্রুপে অনেকজন আছি, সবাই আমরা আছি এখানে। এই যে রাহুল, আর এখানে দাদা বসে আছে। আর এই হচ্ছে আমাদের বেড, এখানে একটা সিঙ্গেল বেড আছে। শুধু একটাই প্রবলেম এই ভারত সেবাশ্রমে, চার্জার পোর্ট সব বাইরে। যেহেতু এটা অনেক পুরনো, তখনকার সময় অনেক মানুষ এসে রান্না বান্না নাকি চাপিয়ে যেত ঘরের মধ্যেই, তাই জন্য এই ব্যাপারটাকে যাতে কেউ করতে না পারে, তাই এই ব্যাপারটাকে একদম বাইরে করে দেওয়া হয়েছে। তোমাকে মোবাইলটা চার্জ দিতে গেলেও বাইরে চার্জ দিয়ে রাখতে হবে। আর যেটা টয়লেট সেটা আমি আর দেখাচ্ছি না, ওটা ইন্ডিয়ান স্টাইল। তো যাই হোক, জাস্ট থাকার জন্য একদিনের জন্য আমি মনে করি ঠিক আছে। আর যদি তোমরা একটু ভালো হোটেলে থাকতে চাও, আমি তোমাদেরকে বদ্রীনাথের যে ট্যুর গাইড দেখাবো, সেখানে আমি 3-4টে হোটেলের নাম্বার আর হোটেল দেখিয়ে দেবো। তো যাই হোক, চলো আজকের মতন, অনেক রাত হয়ে গেছে, প্রায় 10টা বাজে। আজকের মতন এখানেই বদ্রীনাথের এই পর্বটাকে শেষ করি। পরের ভিডিওতে তোমাদের মানাগ্রাম আর বদ্রীনাথের সকালের ভিউ তোমাদেরকে দেখাবো, কারণ আমি যেহেতু সন্ধ্যে এলাম। চলো আজকের মতন এই ভিডিওটাকে এখানেই শেষ করি। তোমরা ভালো থাকো, খুব ভালো থাকো, আরও ভালো থাকো। দেখা হচ্ছে পরের ভিডিওতে। চলো তাহলে, বাই।
बाबा बद्री की जय हो।